আপনি ঠিক দেখেছেন, যারা পুলিশের ব্যারিকেড ভাঙছেন তারা পশ্চিমবঙ্গের সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। গত 3 তারিখের আগে পর্যন্ত তারা স্কুলে স্কুলে ক্লাস নিতেন, আজ তারা পথে। তৃণমূল সরকারের দুর্নীতির কারণে সুপ্রিম রায়ে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। এই তালিকায় নদিয়া জেলায় এই সব শিক্ষক ও শিক্ষিকারাও ছিলেন। নেতাজি ইন্ডোরে ডেকে চাকরিহারাদের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাস্তবে তাতে কোনো লাভ হয়নি। আর তাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিস অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর। প্রথমে কৃষ্ণনগর সদরে রাস্তায় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। পরে সেখান থেকে অবরোধ তুলে নিয়ে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেন। আন্দোলনের খবর পেয়ে ডিআই অফিসের সামনে ব্যারিকেড দিয়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা মিছিল করে সেখানে হাজির হতেই প্রথমে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরে ব্যারিকেড ভেঙে জেলা শিক্ষা দপ্তরের অফিসের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। এরপরই ভাঙচুর করা হয় অফিসের জানলার কাঁচ। ডিআই অফিসের সামনে আগুন ধরিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে তারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। যোগ্য অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা এক শিক্ষক। আমরা 2016 এসএলএসটিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এই দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম, কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আশ্বস্ত হব, তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব। আশ্বস্ত করতে পারেননি তিনি। আজও যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন। তিনি আমাদের কথা ভাববেন, তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন। ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন। মুখ্যমন্ত্রীকে বার্তা দিতেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আন্দোলন করতে গিয়ে সহকর্মীরা আক্রান্ত হয়েছেন বললেন এক আন্দোলনকারী শিক্ষিকা। আন্দোলন আজকে রাজ্যের বিভিন্ন জেলা ডিআই অফিস আমরা তালা মারছি। এটা দিয়ে আমরা বার্তা পৌঁছাতে চাচ্ছি মাননীয় ডিআইকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী সকলকে, যে আমরা আমাদের প্রতি হওয়া এই অবিচার কোনোভাবেই মেনে নিচ্ছি না। আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের নেতা, আমাদের আন্দোলনের পথপ্রদর্শক স্যারকে মেরে কসবা থেকে পা ভেঙে দেওয়া হয়েছে এবং ম্যাডামদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতি সত্ত্বর তাদেরকে, মেহবুবকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেহবুব স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমাদের মেহবুব স্যার, ভিপি স্যার এবং আরো কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা সহায়ক কর্মীবৃন্দর গায়ে হাত পড়ে, তাদের কোনো রকম শারীরিক মানসিক ক্ষতি হয় বা তাদের যদি খুঁজে পাওয়া না যায়, এই আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই আন্দোলন লেখা থাকবে। আমরা এই আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যাব। মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে ভলান্টিয়ার সার্ভিস দেবেন না বলে জানিয়ে দিলেন চাকরিহারা এক আন্দোলনকারী। কেন ভলান্টিয়ার সার্ভিস দেব? ভলান্টিয়ার সার্ভিস দিলে আমরা আমাদের বাচ্চাদেরকে বড় ভালো না করে ওনার রায় কেন ভলান্টিয়ার? আমরা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আজকে 20 বছর 25 বছর ধরে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে র্যাঙ্ক করেছি। আমাদের মেধা তালিকায় নাম এসেছে। লক্ষ লক্ষ ক্যান্ডিডেটদের সাথে কম্পিটিশন করে আমরা যোগ্য তালিকায় নিজেদের স্থান ছিনিয়ে নিয়েছি। এখন এটা সেটা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য নয়। আমরা সবেতনে, সমহিমা, সসম্মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং সেই ব্যবস্থা অতি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করে দিতে হবে। যতক্ষণ না আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাব, শুধু নদিয়ার কৃষ্ণনগর নয়,
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও ডিআইকে অফিসে ঢুকতে বাধা দেন চাকরিহারারা। চাকরিহারাদের অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিল করে ডিআই অফিসের দিকে এগোতে থাকেন চাকরিহারারা। পুলিশ মিছিল আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। পরে রাস্তায় বসে আন্দোলন করতে থাকেন চাকরিহারারা। স্টেডিয়ামে মিটিং না করে মুখ্যমন্ত্রীর কাছে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানালেন চাকরিহারা এক শিক্ষক। আমরা নিজেদের যোগ্য শিক্ষক মনে করি, কারণ আমরা জানি আমরা মেধার বিনিময়ে চাকরিটা পেয়েছি। কোনো রকম ব্রেক ছাড়াই, কোনো রকম সমস্যা ছাড়াই আমরা দীর্ঘ 7 বছরেই চাকরিতে হয়েছে। আমাদের নামে কোনো এলিগেশন নেই, কিন্তু আমাদের আজকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা জানি যে চাকরি আমরা ফেরত পেতে পারতাম বা এখনও পারি, যদি কিনা সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার তথা পর্ষদ এসএসসি সবার সম্মিলিত চেষ্টায় একটা যোগ্য এবং একটা অযোগ্যের লিস্ট ওখানে সার্টিফাই করে জমা করে এবং রিভিউ অ্যাপিল করে আমরা চাকরি ফেরত পাবো। কিন্তু আমরা এখনও সেটা পাচ্ছি না যে ইনারা করবেন কি করবেন না। আমরা সেই বার্তাটা মুখ্যমন্ত্রীকে দিতে চাই যে আপনি দ্রুত আমাদের যোগ্যদের তালিকা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে যান এবং এই সমস্ত স্টেডিয়ামে না করে যেটা আইনত লড়াই, সেই লড়াইটা আপনি করুন। এর ফলে আমাদের জীবন যে বিপন্ন হয়েছে সেই জীবনটাকে রক্ষা করুন। চাকরি ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন চাকরিহারা এক শিক্ষিকা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং চিফ জাস্টিসের কাছে যে ওনারা পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ এসএসসির কাছে আমাদের একটাই দাবি যে যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করুন, তার সাথে সমস্ত নিউজ পেপারে প্রকাশ করুন, যাতে আমাদের চাকরিটা পূর্বের আমরা যেখানে ছিলাম সেখানে যেন পুনর্বহাল অবস্থায় থাকতে পারি, এটুকুই, উইদাউট এনি সার্ভিস ব্রেক। এবং আমাদের বিশ্বাস এবং আমরা আস্থা রাখি এখনো পর্যন্ত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা এখনো পারেন। তিনি বলেছেন আমাদের পাশে থাকবেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যোগ্যদের লিস্টটা উনি প্রকাশ করুন এবং করার অর্ডারটা অন্তত দিন। তাহলে আমাদের বিশ্বাস যে আমরা এখনো সুপ্রিম কোর্টে গেলে রিভিউ পিটিশনের সাথে যদি এই যোগ্যদের লিস্টটা পাবলিশড হয়, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা আমাদের যে পোস্টে আমরা আছি উইদাউট এনি সার্ভিস ব্রেক আমরা পুনর্বহাল থাকব। চাকরিহারাদের আন্দোলনের কারণে অফিস ঢুকতে পারেননি ডিআই। অফিস কর্মীরাও বাইরেই রয়েছেন। চাকরিহারাদের আন্দোলনের সমব্যথী বললেন ডিআই দেবাশিস সমাদ্দার। যারা আর কি এই চাকরিহারা যোগ্য যারা চাকরি হারিয়েছে তাদের যে বেদনা, তাদের যে কষ্ট, তার জন্য আমিও সমব্যথী এবং কিছু করার নেই, যেহেতু ইনস্ট্রাকশন কিছু নেই আমাদের। এই পর্যন্ত এই অফিস থেকে আসতে সবাইকে বার করে দিয়েছে, অফিস যারা কাজ করছিল, অফিস যারা স্টাফ, হ্যাঁ, অফিস থেকে যারা ছিল ভিতরে তাদেরকে বের করে দিয়েছে। আমরা বাইরে বসে আছি। মেদিনীপুর ডিআই অফিসে তুলকালাম কাণ্ড। মঙ্গলবারও দেখা গিয়েছিল ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষাকর্মীরা। একই সঙ্গে মেদিনীপুরে আবার এসএসসি কমিশনের শবদেহ কাঁধে করে নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান চাকরিহারারা। সুপ্রিম রায়ে রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকার এক লহমায় চাকরি চলে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে ডেকে চাকরিহারাদের ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার নামে ললিপপ খাওয়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে খুব বেশি চিড়ে ভেজেনি। জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভের ঘটনা প্রমাণ করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।